যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, জিয়ান এবং ইউংশ্যাং ফাইট করার জন্য রেডি হয়ে গিয়েছিল। তারপর জিয়ান তার পাওয়ার রিলিজ করতে শুরু করে। জিয়ানের এই পাওয়ার দেখে ইউংশ্যাং বলে এটি তো সিক্রেট মেথড পাওয়ার ইনক্রিজ করার জন্য। তখন ইউংশ্যাং আরও বলে তাহলে চলো দেখা যাক এই 3 বছরের মধ্যে তুমি তোমার পাওয়ার কতটুকু বাড়িয়েছো সেটি আজকে প্রমাণ হবে। এটি বলার সাথে সাথে ইউংশ্যাংও তার পাওয়ার রিলিজ করতে শুরু করে। এই পাওয়ার দেখে জিয়ান কিছুটা একটু অবাক হয়ে গিয়েছিল। তারপর চারদিকে একদম নিস্তব্ধ হয়ে যায়। জিয়ানের সামনে ইউংশ্যাং দাঁড়িয়েছিল এবং সবাই চুপচাপ ছিল। তারপর ইউংশ্যাং বলে তোমার কাছে যতই পাওয়ারফুল টেকনিক এবং পিল থাকুক না কেন, আজকে তুমি রিগ্রেট করবে, কারণ তুমি আবার এই ইউল্যান্ড শেখের মধ্যে ফিরে এসেছো। এটি বলার সাথে সাথে ইউংশ্যাং জিয়ানের দিকে আগাতে থাকে। অন্যদিকে জিয়ান রাগান্বিত অবস্থায় 3000 ইয়ার ঠান্ডা টেকনিক ইউজ করে ইউংশ্যাংয়ের উপরে অ্যাটাক করে দেয়। জিয়ানের এরকম স্পিড দেখে ইউংশ্যাং কিছুটা অবাক হয়ে গিয়েছিল। তারপর জিয়ান আবার 3000 ইয়ার ঠান্ডা টেকনিক ইউজ করে ইউংশ্যাংয়ের চারদিকে ঘুরতে থাকে। ইউংশ্যাং ভালো করে বুঝতেই পারছিল না জিয়ান কোথায় থেকে কোথায় যাচ্ছে। তখন ইউংশ্যাং বলে তুমি সত্যি অনেক ফাস্ট এবং এইসব টেকনিক দাহং লেভেলের ফাইটারের উপর ইউজ করা উচিত, আমার উপর না। কিন্তু অন্যদিকে জিয়ান অনেক স্পিডে ইউংশ্যাংয়ের চারদিকে ঘুরতেই ছিল। তখন ইউংশ্যাং দেখতে পায় তার কাছে ম্যাজিক্যাল উইংও আছে। তারপর জিয়ান তার তরবারি দিয়ে ইউংশ্যাংয়ের উপর অ্যাটাক করে। তখন ইউংশ্যাং তার পাওয়ার ইউজ করে সেই তরবারিকে আটকে দেয়। তারপর জিয়ান আবার ঠান্ডা টেকনিক ইউজ করে সেখান থেকে চলে যায়। তখন ইউংশ্যাং বুঝতেই পারছিল না জিয়ান কোথায় যাচ্ছে। তখন জিয়ান ইউংশ্যাংকে বলে তুমি কি ভাবলে এই টেকনিকগুলো কি ইউজলেস? তারপর জিয়ান আবার হঠাৎ করে ইউংশ্যাংয়ের সামনে এসে ইউংশ্যাংকে অ্যাটাক করে দেয়। তখন ইউংশ্যাং এবং জিয়ানের মধ্যে অন বেস অন কম্ব্যাট ফাইট শুরু হয়। ফাইট করতে করতে ইউংশ্যাং জিয়ানকে বলছিল তোমার স্পিডটা ঠিক আছে, কিন্তু তোমার যে শক্তি সেই শক্তিতে আমার কিছুই করতে পারবে না। অন্যদিকে ইউংশ্যাং এবং জিয়ানের মধ্যে ফাইটটা অনেক ডেঞ্জারাসভাবে চলছিল এবং তাদের ফাইট দেখে মনে হচ্ছিল দাওজং লেভেলের দুইজন ফাইটার ফাইট করছে, যদিও জিয়ান দাওজং লেভেলে এখনো পৌঁছাতে পারেনি। তারপর জিয়ান তার পাওয়ার ইউজ করে আবার ইউংশ্যাংকে অ্যাটাক করতে যায় এবং বলে অক্টোপাল কলাপস। অন্যদিকে ইউংশ্যাং এই টেকনিকটি ডজ করে ফেলে এবং বলে তুমি 3 বছর আগেও এই টেকনিকটি ইউজ করেছিলে। তখন জিয়ান বলে সেম হয়েছে তো কি হয়েছে, আপনি এখনও তো এই টেকনিকটি ঠেকানোর জন্য আপনার অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে। তারপর জিয়ান আবার পিছন দিকে ঠান্ডা টেকনিক ইউজ করে সেই অ্যাটাকের উপর অ্যাটাক করতেই থাকে। অন্যদিকে ইউংশ্যাং যে অ্যাটাকটি ডজ করছিল সেই অ্যাটাকটি ডজ করতে করতে ইউংশ্যাংয়ের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছিল। তারপর জিয়ান অনেক স্পিডে গিয়ে সেই শিল্ডের উপর আবার অ্যাটাক করে এবং এই অ্যাটাকের ফলে শিল্ডটা অনেক ভেঙে যায় এবং ইউংশ্যাংও পিছনের দিকে ধাক্কা খায়। এই অ্যাটাকটি এতটাই পাওয়ারফুল ছিল যে ইউংশ্যাং ডজ করতে পারেনি এবং ডজ করতে না পারার কারণে ইউংশ্যাং পিছনের দিকে অনেক স্পিডে যেতে থাকে এবং সামনে যে পাহাড়গুলো পড়ছিল সেগুলোও ভেঙে যাচ্ছিল। এই অ্যাটাকটি খাওয়ার ফলে ইউংশ্যাংয়ের অবস্থা অনেক খারাপ হয়ে যায় এবং তার হাত পা কাঁপতে শুরু করে। তখন ইউংশ্যাং বলে গুড, ভেরি গুড, আমি যখন থেকে দাওজং লেভেলে এন্টার করেছি তারপর থেকে তুমি প্রথম ব্যক্তি যে আমাকে আহত করতে পেরেছে। এটি বলার পর ইউংশ্যাং অনেক রেগে যায় এবং তার পাওয়ার রিলিজ করতে শুরু করে। এই পাওয়ারের এনার্জি লেভেল এতটাই বেশি ছিল যে আশেপাশে যে পাহাড়গুলো ছিল সেই পাহাড়গুলো যখন এই এনার্জির সাথে ধাক্কা লাগছিল তখন তারা কেঁপে কেঁপে উঠছিল। এই এনার্জির কারণে জিয়ানও পিছনের দিকে ধাক্কা খেয়ে চলে আসে। তারপর ইউংশ্যাং বলে তুমি যেহেতু ইংল্যান্ড শেখের মধ্যে পৌঁছে গিয়েছো তখন এই ইংল্যান্ড শেখই তোমাকে বোঝাবে যে একজন দাওজং লেভেলের পাওয়ারফুল ফাইটারের স্ট্রেংথ কতটা ভয়ানক হতে পারে। অন্যদিকে আইসি এম্পায়ার অন্য ইলারদেরকে পিটিয়ে নিচে ফেলে দিচ্ছিল। তখন আইসি এম্পায়ার বলে আমি জিয়ানকে আগেই বলেছিলাম ইউংশ্যাংকে আটকানো অনেক অনেক কষ্টসাধ্য হবে। অন্যদিকে জিয়ান ইউংশ্যাংয়ের এই পাওয়ার দেখে বলছিল ইউংশ্যাংয়ের যে পাওয়ার দেখতে পাচ্ছি এটা তো কোনো অংশে ফার্স্ট ইলারের চেয়ে কম নয়, আর আমার এখন কেমন কেমন লাগছে কুইন মেডুসা কি ইউংশ্যাংয়ের সাথে পারবে। তারপর জিয়ান তার চোখ বন্ধ করে এবং সবকিছু বাদ দিয়ে সে তার পাওয়ার রিলিজ করতে শুরু করে। অন্যদিকে ইউংশ্যাং জিয়ানের ফায়ার দেখে এবং জিয়ানের ফায়ার দেখে বলে হেভেনলি ফায়ার, আর এটি তোমার সবচেয়ে পাওয়ারফুল অ্যাটাক, আর এইরকম আলু পটল অ্যাটাক দিয়ে তুমি যদি আমাকে ভয় পাওয়াতে চেষ্টা করো তাহলে তুমি ভুল ভাবছো। এটি বলে ইউংশ্যাং এটি ইভিল হাসি দেয় এবং এটি বলার সাথে সাথে অনেক অনেক স্পিডে গিয়ে জিয়ানের উপরে অ্যাটাক করে। তখন জিয়ানও 3000 নিয়ে ঠান্ডা টেকনিক ইউজ করে ইউংশ্যাংয়ের অ্যাটাকগুলো ডজ করতে শুরু করে। জিয়ান এবং ইউংশ্যাংয়ের স্পিড এতটাই বেশি ছিল যে নর্মাল ফাইটাররা তাদেরকে দেখতেই পারছিল না। তারপর তাদের মধ্যে অনেক ডেঞ্জারাস ফাইট শুরু হয় এবং এই ডেঞ্জারাস ফাইটটি দেখতে আমার তো অনেক ভালোই লাগছিল। আপনাদের কেমন লাগছিল সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন। আর এরকম ডেঞ্জারাস ফাইটের মধ্যে আশেপাশে যে পাহাড়গুলো পড়ছিল সেই পাহাড়গুলো একদম ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। তারপর তারা ফাইট করতে করতে একটি পাহাড়ের কাছে যায় এবং ফাইট করার সময় সেই পাহাড়কে তারা 2 টুকরোতে ভাগ করে ফেলে। তারপর জিয়ান এবং ইউংশ্যাং সেই পাহাড়ের মধ্যে ঢুকে যায় এবং ঢুকে গিয়ে তারা একে অপরের সাথে ফাইট করতে শুরু করে। ফাইট করতে করতে ইউংশ্যাং এবং জিয়ান একে অপরকে পাঞ্চ মারে এবং এই পাঞ্চের ফলে সেখানে অনেক এনার্জি তৈরি হতে থাকে। আর সেই এনার্জি যখন অনেকটা বেশি হয়ে গিয়েছিল তখন সেই পাহাড়টি একদম টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। তখন ইউংশ্যাং বলে আমি তোমাকে আগেই বলেছিলাম দাওজং লেভেলের ফাইটারের সামনে তুমি যে টেকনিকগুলো ইউজ করেছো সেগুলো কিছুই না। কিন্তু তখনই জিয়ান তার ডার্ক গ্রিন ফ্লেম দিয়ে ইউংশ্যাংয়ের উপর অ্যাটাক করে দেয়। তখন ইউংশ্যাংও তার পাওয়ার দিয়ে জিয়ানের হাতকে ধরে ফেলে। কিন্তু তখন ইউংশ্যাংয়ের পিছন দিক থেকে আইকনিকভাবে আমাদের টিচার বের হয়ে আসে এবং জিয়ানকে বলে আরে আমার ঠারকির চালা, তুমি টেনশন করছো কেন, তোমার টিচার চলে এসেছে। এটি বলার সাথে সাথে টিচার ইউংশ্যাংয়ের উপর অ্যাটাক করে দেয়। তখন জিয়ান এই সুযোগে ইউংশ্যাংয়ের হাত ধরে ফেলে এবং তারপর টিচার ইউংশ্যাংকে পিছনের দিকে অনেক স্পিডে অ্যাটাক করে এবং এই অ্যাটাকের ফলে ইউংশ্যাং নিচে পড়তে শুরু করে।
তখন ইউংশেং টিচারকে দেখে বলে এটি হলো সেই স্পিড বডি যেটি জিয়ানের মধ্যে ছিল, এবং এটি বলার সাথে সাথে ইউংশেং একদম পাহাড়ের সাথে অনেক স্পিডে ধাক্কা খায়। অন্যদিকে ইল্ডাররা ইউংশেংয়ের এই অবস্থা দেখে অনেক অবাক হয়ে যায় এবং বলছিল সেক লিডার, মানে তারা বিশ্বাসই করতে পারছিল না যে ইউংশেং এরকমভাবে কারো কাছে মার খাবে। তারপর আমরা পাহাড়ের মধ্যে দেখতে পাই যেখানে ইউংশেং অনেক আহত হয়ে গিয়েছিল এবং তার মুখ থেকে রক্ত পড়ছিল। অন্যদিকে ইংল্যান্ড শিখের সেনারা টিচারকে দেখে বলছিল গামে এম্পায়ারের মধ্যে এরকম পাওয়ারফুল ফাইটার আগে কখনো দেখিনি। অন্যদিকে আইসি এম্পায়ার টিচারকে দেখে বলছিল জিয়ানের প্রধান অস্ত্র তাহলে বের হয়ে এসেছে। তখন মাস্টার জিংশেং বলে হ্যাঁ ঠিক বলেছো। অন্যদিকে ইউজি এরকম পরিস্থিতি দেখে আস্তে আস্তে বলছিল জিয়ান তুমি কি ইংল্যান্ড শিখের সবকিছু মুছে ফেলতে চাও? তারপর ইংশেং সেখান থেকে উঠে দাঁড়ায় এবং বলে আমি এই সময়ের মধ্যে বুঝতে পেরেছি তোমার টিচারের পাওয়ার অনেক অনেক বেশি। তারপর টিচার বলে আমার কথা যদি কেউ না শোনে তাহলে আমি ইংল্যান্ড শেখকে পুরো চিরদিনের জন্য এই দকি কন্টিনেন্ট থেকে রিমুভ করে দেবো। এরকম কথা শুনে ইংশেং আস্তে আস্তে বলে দাওজং আমার মনে হচ্ছে জিএনের টিচার দাওজং লেভেলে পৌঁছে গিয়েছে। ইংশেং তখন মনে মনে আরও বলে তুমি যতই পাওয়ারফুল হও না কেন তোমার সাথে টক্কর নেওয়ার জন্য ফাইটার এখনও আছে। তারপর ইংশেং আস্তে আস্তে উঠে দাঁড়ায় এবং টিচারকে বলে আপনি এই সোলবাড়ি হয়ে যদি আপনার শো অফ দেখাতে পারেন তাহলে আমরা কেন নয়, এবং আপনি সেই ছোটবেলা থেকে এই জিয়ানের সাথে আছেন। এরকম কথা শুনে টিচারের একটু সন্দেহ হয় এবং ইংশেংকে বলে তুমি কি শুধু তোমার উপরেই নির্ভরশীল? তখন ইংশেং বলে আমি যদি কিছু বলি তারপরও আপনি কিছু বিশ্বাস করবেন না, কিন্তু আপনার সাথে দেখা করার জন্য একজন অনেক সময় ধরে অপেক্ষা করে আছে। এই কথা শুনে টিচার অনেকটা অবাক হয়ে যায় এবং নিচে যে ইউজি দাঁড়িয়েছিল সেও একটু অবাক হয়ে গিয়েছিল এবং চারদিক ভালোভাবে দেখতে শুরু করে। তারপর তখন এই ইউজি যেখানে দাঁড়িয়েছিল তার নিচ থেকে রেড ব্ল্যাক অরা বের হতে শুরু করে এবং এই রেড ব্ল্যাক অরা দেখে সেখানকার সবাই অনেক অবাক হয়ে গিয়েছিল। এই অরা দেখে ইউজি অনেকটা অবাক হয়ে গিয়েছিল এবং ইউজি বলে এই অরা, এবং এই অরা বলার সাথে সাথে ইউজির মনে পড়ে যায় 3 বছর আগে যখন জিয়ানের সাথে নাইনের ফাইট হয়েছিল তখন সেই ফাইটের মধ্যে ইউজিকে বাধা দিয়েছিল এই অরাটাই। তখন ইউজি বলে তাহলে এই হলো সেই যে ইংল্যান্ড শিখের মধ্যে এতদিন ধরে লুকিয়েছিল, আর এখন টিচারের সাথে কি হবে কেই জানে, আমি কিছুই বুঝতে পারছি না। আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। এই এপিসোডের পরের পার্ট যদি দেখতে চান তাহলে তাড়াতাড়ি লাইক এবং কমেন্ট করে দিন।